হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সেল ইন ইংলিশ। আজকের ভিডিওতে আমরা ক্লাস 9 ইংলিশের প্রথম চ্যাপ্টার টেলস অফ ভোলা গ্র্যান্ডপা নিয়ে আলোচনা করে নেব। এখানে টেলস মানে হলো গল্প বা কাহিনী। কার গল্প বা কাহিনী? ভোলা গ্র্যান্ডপা বা ভোলা দাদু। ভোলা শব্দের অর্থ আমরা সবাই জানি। ভুলো মনের কোনো এক সহজ সরল মানুষকেই ভোলা বলা হয়। এই ভুলো মনের কারণে এই ভোলা দাদু নানা রকম অদ্ভুত মজার কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলতেন। সেই সমস্ত মজার কাণ্ড কারখানার গল্প নিয়েই আমাদের আজকের শর্ট স্টোরি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। তাহলে প্রথমে জেনে নেওয়া যাক লেখকের সম্বন্ধে। Manoj Das, 1934, is an Indian award-winning bilingual writer who writes in Oriya and English. তাহলে এই গল্পের নাম হচ্ছে মনোজ দাস, যিনি 1934 সালে জন্মগ্রহণ করেন। তিনি অনেক পুরস্কার পেয়েছেন। তিনি ওড়িয়া এবং ইংলিশ এই দুই ভাষাতেই লেখেন। তাই তাকে বলা হচ্ছে বাইলিঙ্গুয়াল রাইটার, অর্থাৎ দ্বিভাষিক লেখক, যিনি দুই ভাষাতেই সমান দক্ষ। He has written many novels, short stories, poems, travelogues and articles on history and culture. তিনি বহু উপন্যাস, ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং ইতিহাস ও সংস্কৃতির ওপর অনেক প্রবন্ধ লিখেছেন। অর্থাৎ তিনি একজন বহুমুখী এবং প্রতিভাবান লেখক। এবার টেক্সটটা বা গল্পটা সম্বন্ধে কি বলা হচ্ছে দেখো। This text is an edited version of দাসের short story, অর্থাৎ এই পাঠ্যাংশটি মনোজ দাসের লেখা একটি ছোট গল্পের সংক্ষিপ্ত ও সম্পাদিত রূপ, which narrates ভোলা গ্র্যান্ডপা's hilarious adventures. এই গল্পে ভোলা দাদুর মজার অভিজ্ঞতাগুলো তুলে ধরা হয়েছে, seen through the eyes of a young man who had known him closely. গল্পটি বলা হয়েছে একটি অল্প বয়সী ছেলের চোখ দিয়ে, যে ভোলা দাদুকে খুব কাছ থেকে চিনত। The simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the story hinges. এখানে hinges মানে হলো কোনো কিছুর ওপর নির্ভর করা। ভোলা দাদুর সারল্য এবং তার ভুলো মনা স্বভাব এই গল্পের মধ্যে এমন একটা হিউমার মানে হাস্য রসের সৃষ্টি করে, যার ওপর ভিত্তি করে এই পুরো গল্পটা এগিয়ে যায়। এবার আমরা দেখে নেব ভোলা দাদুর এই ভুলে যাওয়ার অভ্যাসের কারণে কি কি মজার ঘটনার জন্ম নেয়। সো লেটস স্টার্ট দ্য স্টোরি নাও। ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। A large bokal tree overshadowed their hut. এর মানে হচ্ছে একটা বিশাল বকুল গাছ তাদের হাট বা তাদের কুঁড়ে ঘরটিকে ছায়া দিয়ে ঢেকে রাখতো। ওভারশ্যাডো মানে হলো ছায়া দিয়ে ঢেকে রাখা। In the bokal tree lived a small troop of monkeys. সেই বকুল গাছে ছোট একদল বানর বাস করত। ট্রুপ মানে হলো একটা কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। যখন অনেকগুলো বানর একসাথে থাকে তখন তাদের দলকে বলা হয় a troop of monkeys. জেনে রাখবে অনেক সময় সোলজার্স বা একদল সৈন্য বা সেনা দলকেও কিন্তু ট্রুপ বলা হয়। যাই হোক, এরপর কি বলা হচ্ছে, ভোলা গ্র্যান্ডপা and his wife did not mind it. ভোলা দাদু এবং তার স্ত্রী কিন্তু এতে কিছু মনে করতেন না। তারা এই বানরদের নিয়ে একটুও বিরক্ত হতেন না। এতে বোঝা যায় তারা খুবই সহজ আর সহনশীল মানুষ ছিলেন। One moonlit night we were returning from a festival. এক জ্যোৎস্না রাতে আমরা সবাই একটি উৎসব থেকে বাড়ি ফিরছিলাম। এই ফেস্টিভ্যাল বা উৎসব কোনো মেলা হতে পারে, কোনো জলসা বা যাত্রাও হতে পারে।
The road was long and foggy. রাস্তাটি ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। I was riding on the village চৌকিদার's shoulders. আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়ে আসছিলাম। এর থেকে বোঝা যায় যে এই গল্পের ন্যারেটর বা গল্পের কথক তখন বেশ ছোট ছিলেন। Suddenly, ভোলা grandpa let out a loud wail. আচমকা হঠাৎ ভোলা দাদু উচ্চস্বরে বিলাপ করে উঠলেন। ওয়েল মানে হলো কান্নার সুরে বিলাপ করা, চিৎকার করা। Everyone in our party was surprised. আমাদের দলের সবাই এতে খুব অবাক হয়ে গেল। We halted. আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। Inquiry revealed that Bhola grandpa had taken his grandson to the festival. অনুসন্ধানের পরে খোঁজ নিয়ে আর কি জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে নিয়ে সেই উৎসবে গিয়েছিলেন। He had tightly held on to the two fingers of the boy. তিনি সেই ছোট্ট বাচ্চা ছেলেটির দুটি আঙুল শক্ত করে ধরে রেখেছিলেন। বেশ সাবধানী দাদু, কিন্তু তারপরেই কি ঘটলো? He did not realize when those fingers slipped out. তিনি বুঝতেই পারেননি আপন মনে চলতে চলতে কখন সেই ছোট্ট আঙুলগুলো তার মুঠো থেকে ফসকে বেরিয়ে গিয়েছিল। ভোলা grandpa was continuing as before. নাতি নেই, তবুও ভোলা দাদু কিন্তু আগের মতনই হাত শক্ত মুঠো করে যেন কিছু একটা ধরে আছেন এমন ভাবে আপন মনে পথ হাঁটছিলেন। Then someone asked Bhola grandpa what he was gripping. তারপর কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি ধরে আছেন। He remembered his grandson and let out a loud wail. এই জিজ্ঞাসা করার পরেই তখনই তার নাতির কথা মনে পড়ে গেল আর তিনি চিৎকার করে কেঁদে উঠলেন। My father chose two sharp-eyed men from our party to go back with Bhola grandpa to the festival. আমার বাবা আমাদের দল থেকে দুজন প্রখর দৃষ্টিসম্পন্ন মানুষকে বেছে নিলেন ভোলা দাদুর সাথে সেই উৎসবে ফিরে যাওয়ার জন্য। শার্প আইড মানে হলো যাদের নজর খুব তীক্ষ্ণ, যাতে সেই রাতের অন্ধকারে রাস্তায় অন্যান্য লোকের মধ্যে তারা সহজে সেই ছোট বাচ্চাটিকে খুঁজে বের করতে পারে। The grandson was found before long. অল্প সময়ের মধ্যেই নাতিটিকে খুঁজে পাওয়া গেল। He had taken a cozy shelter under a cow's belly. সে একটি গরুর পেটের নিচে বেশ আরামদায়ক আশ্রয় নিয়েছিল। I remember another funny incident about Bhola grandpa related by my father. ভোলা দাদু সম্পর্কে আরেকটি মজার ঘটনা আমার মনে পড়ছে, যেটা আমার বাবার কাছে শোনা। It had been a rainy afternoon. সেটি ছিল এক বৃষ্টির বিকেল। Bhola grandpa, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. Wild with excitement মানে হলো উত্তেজনায় ফুটতে থাকা। অর্থাৎ ভোলা দাদু একবার প্রবল উত্তেজিত হয়ে আমার বাবা এবং তার বন্ধুদের বললেন যে তিনি একটা গ্যাং অফ পাইরেটস মানে একদল জলদস্যুকে দেখেছেন। সেই জলদস্যুগুলো কি করছিল? They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. Sand dunes মানে হলো বালির স্তূপ বা বালির ঢিবি। তাহলে সেই জলদস্যুগুলো আমাদের গ্রামের আমাদের গ্রামের পাশে যে সমুদ্র তীর আছে সেখানে বালির স্তূপ বা বালিয়াড়ের নিচে একটা বিশাল বাক্স পুঁতে রাখছিল। আর এরকম বাক্স মানেই হচ্ছে গুপ্তধন। তাই তারপর কি হলো? At once, father and his friends started looking for the hidden treasure. Hidden treasure মানে হলো লুকোনো গুপ্তধন। এই কথা শুনেই বাবা এবং তার বন্ধুরা সঙ্গে সঙ্গে সেই লুকোনো গুপ্তধন খুঁজতে শুরু করলেন। Evening passed on to night. সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো।
Moonlight came in through the clouds. মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল। A pack of jackals were howling. একদল শিয়াল হুক্কা হুয়া ডাকছিল। এখানে শিয়ালের দলকে প্যাক অফ জ্যাকলস বলা হয়েছে। প্যাক ইজ অলসো কালেকটিভ নাউন, সমষ্টিগত বিশেষ্য। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, তখন মাঝরাত পেরিয়ে গেছে। At this point of time, Bhola Grandpa confessed that there was no real treasure. ঠিক সেই সময়ে ভোলা দাদু কনফেসড মানে স্বীকার করলেন যে আসলে কোনো সত্যিকারের গুপ্তধন সেখানে নেই। It was all a dream which he had during his midday nap. এই পুরোটাই একটা স্বপ্ন ছিল যেটা তিনি তার দুপুরে ঘুমের সময় দেখেছিলেন। Once Bhola Grandpa had a great adventure in the Sundarbans. একবার ভোলা দাদুর সুন্দরবনে একটি বড় রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল। In those days, Royal Bengal tigers freely roamed the dense jungles of the Sundarbans. সেই সময় সুন্দরবনের ঘন জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার্স, রয়্যাল বেঙ্গল বাঘেরা অবাধে ঘুরে বেড়াতো। People took care to move about only in groups, particularly after sundown. তাই মানুষজন একা চলাফেরা না করে দল বেঁধে যেত যাতে নিরাপদে থাকা যায়, বিশেষ করে সানডাউন মানে সূর্যাস্ত বা সূর্য ডোবার পরে। One evening, Bhola Grandpa was returning from the weekly market. এক সন্ধ্যায় ভোলা দাদু সাপ্তাহিক বাজার বা যেটাকে আগেকার দিনে হাট বলা হতো সেই হাট থেকে বাড়ি ফিরছিলেন। Suddenly, at a distance of about 5 yards behind him, he heard the growl of a Royal Bengal tiger. হঠাৎ তার ঠিক 5 গজ পেছনে তিনি একটি রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেলেন। এখানে ইয়ার্ড বলা আছে। ইয়ার্ড বা 1 গজ মানে হচ্ছে 3 ফিট। এখানে বলা হচ্ছে 5 ইয়ার্ডস মানে বাঘটা তার থেকে 15 ফিটের দূরত্বে ছিল। Bhola Grandpa turned and found the bright gaze of the tiger on his face. Bright gaze মানে হলো বাঘের জলজলে চোখের তীক্ষ্ণ দৃষ্টি। ভোলা দাদু পেছন ফিরলেন আর পেছন ফিরে কি দেখতে পেলেন যে বাঘটা তীক্ষ্ণ দৃষ্টিতে তার মুখের দিকেই তাকিয়ে আছে। তার মানে বাঘটা ভোলা দাদুকেই নিজের টার্গেট বানিয়ে ফেলেছিল। ভোলা গ্র্যান্ডপা instantly climbed up a nearby banyan tree. ভয়ে ভোলা দাদু সঙ্গে সঙ্গে কাছের একটি বট গাছে উঠে পড়লেন। ইনস্ট্যান্টলি মানে হলো সাথে সাথে, banyan tree মানে হচ্ছে বট গাছ। The tiger roared and circled the tree about 100 times. বাঘটি গর্জন করতে লাগলো এবং গাছটির চারপাশে প্রায় 100 বার ঘুরতে লাগলো। Then it settled down under a bush without taking its eyes off him. এরপর বাঘটা একটা ঝোপের নিচে বসে পড়ল, কিন্তু সে তার চোখ সরালো না, সে ভোলা দাদুর দিকেই ঠায় তাকিয়ে রইল। With nightfall, the forest grew dark and silent. রাত নামতেই সারা জঙ্গল অন্ধকার এবং নিস্তব্ধ হয়ে গেল। Bhola Grandpa could hear the tiger beating its tail on the dry leaves. ভোলা দাদু শুনতে পাচ্ছিলেন যে বাঘটা শুকনো পাতার উপর তার লেজটাকে আঁচড়াচ্ছে। Hours passed. এইভাবেই ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল। Dawn broke with the cooing of doves. Dawn broke মানে ভোর হওয়া, আর cooing of doves হলো ঘুঘু পাখির মিষ্টি ডাক। তাহলে ঘুঘু পাখিদের বকম বকম ডাকে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা came down. ভোলা দাদু গাছ থেকে নিচে নেমে এলেন।
There was a group of men on a mound a little away. মাউন্ট মানে হচ্ছে উঁচু মাটির ঢিবি। তো কিছুটা দূরে একটা মাটির ঢিবির ওপর একদল লোক দাঁড়িয়েছিল। ভোলা grandpa climbed the mound and requested the first man he saw for some water to drink. ভোলা দাদু সেই ঢিবিতে উঠলেন এবং প্রথমে যে লোকটিকে দেখলেন তার কাছে পান করার জন্য একটু জল চাইলেন। The man had seen the tiger waiting. সেই লোকটি ওই বাঘটিকে কিন্তু অপেক্ষা করতে দেখেছিল। He was much bewildered. Bewildered মানে অত্যন্ত বিস্মিত বা হতভম্ব হয়ে যাওয়া। সেই লোকটি ভীষণভাবে হতভম্ব হয়ে গেছিল, কারণ ভোলা দাদু নির্বিকার ভাবে গাছ থেকে নেমে বাঘের সামনে দিয়ে হেঁটে চলে এলেন। What is your secret that you simply walked past the hungry beast and it did nothing? He asked Bhola grandpa. সেই লোকটি ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করছে যে আপনার গোপন রহস্যটা কি, যে আপনি ওই হাংরি বিস্ট মানে ক্ষুধার্ত পশুটার পাশ দিয়ে অনায়াসে হেঁটে চলে এলেন আর ও কিছুই করলো না। The tiger was stretching its limbs and yawning. বাঘটা তখন yawning মানে হাই তুলছিল আর stretching its lips মানে আড়মোড়া ভাঙছিল। মানে ভোলা দাদুর জন্য অপেক্ষা করতে করতে বেচারা বাঘটাও ঘুমিয়ে পড়েছিল। Then Bhola grandpa remembered the tiger and looked at it. তখন ভোলা দাদুর বাঘটার কথা মনে পড়ল এবং তিনি সেটার দিকে তাকালেন। আসলে ভোলা দাদু as usual ভুলেই গিয়েছিলেন যে একটা বাঘ সেই গাছের নিচে তার জন্য সারা রাত বসেছিল। এখন এই লোকটি প্রশ্ন করায় সেই প্রশ্ন শুনে ওই বাঘটির কথা ভোলা দাদুর মনে পড়ে গেল। আর মনে পড়া মাত্র কি হলো? ভোলা grandpa almost lost his senses in fear. ভয়ের চোটে ভোলা দাদুর প্রায় জ্ঞান হারানোর মতন অবস্থা হলো। He ran back home. তিনি এক দৌড়ে বাড়ি ফিরে গেলেন। Half a century later, Bhola grandpa left us forever one morning at the age of 95. সেঞ্চুরি মানে হচ্ছে শতাব্দী, 100 বছর। তাহলে হাফ আ সেঞ্চুরি মানে 50 বছর, তার মানে অর্ধ শতাব্দী বা 50 বছর পরে 95 বছর বয়সে এক সকালে ভোলা দাদু আমাদের চিরদিনের মতো ছেড়ে চলে গেলেন। His 80-year-old wife lamented much. তার 80 বছর বয়সী স্ত্রী খুবই শোক প্রকাশ করলেন, খুবই কান্নাকাটি করলেন। She said with a sigh, তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, The old man must have forgotten to breathe. বুড়ো মানুষটা নির্ঘাত শ্বাস নিতেই ভুলে গিয়েছিল। এই কথাটার মাঝে একটা হালকা হাস্যরস আছে। যে মানুষটা সারা জীবন এত কিছু গুরুতর ব্যাপার ভুলে গেছেন, তিনি হয়তো শেষমেশ বেঁচে থাকার জন্য যে শ্বাস নিতে হয় সেটাই হয়তো ভুলে গিয়েছিলেন। তাহলে এই গল্পে ভোলা দাদুর ভুলো মনের কারণে অদ্ভুত কাণ্ড কারখানা পড়ে আমাদের যেমন হাসি পায়, তেমনি তার সহজ সরল সাদা সিধা স্বভাব তাকে আমাদের কাছে বড় আপন করে তোলে। গল্প শেষ হয়েও তাই ভোলা দাদুর চরিত্র আমাদের মনে দাগ কেটে যায়, চিরস্মরণীয় হয়ে থাকে। এমনই নতুন কোনো সুন্দর গল্প আর তার সহজ ব্যাখ্যা নিয়ে আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, আর হ্যাঁ, হাসতে ভুলে যেও না।